আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তো আজকে রান্না করব পোনা মাছের ঝাল ঝাল পাতলা ঝোল। তো মাছটা আমি অলরেডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। তেলটা দিলে মাছটা ভাজতে গিয়ে লেগে যাবে না, আর ভালো মতন ভাজাটা হবে, খেতেও ভালো লাগে। আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম তেল 75। তেল গরম হয়েছে, একে একে মাছগুলো এখন ভাজতে থাকবো কিছুক্ষণ। প্রথমে দিয়ে দিচ্ছি মাছের মুড়ো গলা। তো মাছগুলো ভালো করে ভাজতে থাকবো কিছুক্ষণ ধরে। মাছের মুড়ো আর লেজা একসঙ্গে দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে মাছের গুলো। তখন উঠে নিলাম, বাকিগুলো অ্যাড করে দিচ্ছি। মাংস তো খাওয়া হলো, ঈদে অনেকটাই মাংস নেওয়া হয়েছিল। তারপরে কয়েকদিন ধরে মাংস চললো, আর মাংস ভালো লাগছে না, তার জন্য আজকে কিনলাম মাছ। আমাদের গ্রামে মাছ বিক্রি করতে আসে, সেখান থেকেই নেওয়া হলো। কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচানো একসঙ্গে দিয়ে দিলাম। আদা রসুন বাটা 2 টেবিল। বাটি ধোয়া পানি। এখানে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ পরিমাণ মতন, সম্পূর্ণ মশলা একসাথে দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। গ্রেভির জন্য পরিমাণ মতন পানি। ভেজে রাখা মাছ, মাছটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলাটা সব মাছের গায়ে যাতে ঢুকে গ্রেভিটা। তো আমার মাছ রান্না প্রায় শেষের দিকে। এখন ভাজা মশলা দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো পারফেক্ট রান্না হয়েছে, আর একদম গ্রেভি গ্রেভি হয়েছে, খুব পাতলা ঝোল করিনি। আমি পাতলা ঝোল করবো বললাম, তারপরে গ্রেভি গ্রেভিটাই ভালো লাগছে, তো এটাই নামিয়ে নিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।